বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে খালেদা জিয়ার পরিবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে তৈরি হওয়া রাজনৈতিক সমীকরণে সবচেয়ে বেশি আলোচিত বিষয় জিয়া পরিবারের নতুন প্রজন্মের কেউ কি এবার সরাসরি সংসদ রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন। ঘটনার সূচনা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দ্বৈত আসনে বিজয় থেকে। তিনি ঢাকা 17 ও বগুড়া 6 দুটি আসনেই জয়ী হয়েছেন। সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী একজন প্রার্থী একাধিক আসনে জয়ী হলেও শেষ পর্যন্ত কেবল একটি আসন রাখতে পারেন। দলীয় সূত্রে জানা গেছে তিনি ঢাকা 17 আসনটি রেখে বগুড়া 6 আসন ছেড়ে দেবেন। ফলে বগুড়া 6 আসনে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। এই উপনির্বাচনকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। জিয়া পরিবারের ভেতর থেকেই কি নতুন কোনো মুখকে সামনে আনা হবে? সবচেয়ে আলোচিত দুটি নাম হলো তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। সাম্প্রতিক সময় জনসম্মুখে শর্মিলা রহমান সিথির উপস্থিতি নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়। বিশেষ করে রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীতে তার সরব উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা দেয়। দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতার সময় তিনি নিয়মিত পাশে ছিলেন, যা তৃণমূল পর্যায়ে তার প্রতি সহানুভূতি ও গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। ঢাকা 17 আসনে নির্বাচনী প্রচারণায় তাকে সরাসরি মাঠে দেখা গেছে। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ, স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলা এবং নারী কর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া, এসব কার্যক্রম তাকে একজন সম্ভাব্য রাজনৈতিক মুখ হিসেবে তুলে ধরেছে। বিশেষ করে মহিলা দল ও যুব সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি তার রাজনৈতিক গ্রহণযোগ্যতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি বিএনপি সহানুভূতি ও আবেগভিত্তিক সমর্থনকে কাজে লাগাতে চায়, তাহলে শর্মিলা রহমান সিথি হতে পারেন একটি শক্তিশালী প্রতীকী প্রার্থী। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতি এবং পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ডাক্তার জোবাইদা রহমানের পরিচিতি বরাবরই শিক্ষিত, পরিমিত ও পর্দার আড়ালে থাকা রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে। তার পারিবারিক পটভূমি অত্যন্ত সমৃদ্ধ। তার বাবা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন এবং পরে মন্ত্রীও হয়েছিলেন। তার চাচা ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক MAG ওসমানী। ফলে তিনি একদিকে সামরিক প্রশাসনিক ঐতিহ্যের পরিবার থেকে আসছেন, অন্যদিকে বিবাহসূত্রে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের অংশ। দলীয় নীতি নির্ধারকদের একটি অংশ মনে করেন, বিএনপি যদি শিক্ষিত, নীতিনিষ্ঠ ও সফট ইমেজের কোনো প্রার্থী দিতে চায়, তাহলে জোবাইদা রহমান একটি গ্রহণযোগ্য বিকল্প হতে পারেন। বিশেষ করে মধ্যবিত্ত ও নারী ভোটারদের কাছে তার ইমেজ ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একটি বাস্তব বিষয় হলো, তিনি দীর্ঘদিন ধরে প্রবাস জীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলেন। সরাসরি দলীয় রাজনীতিতে সক্রিয় না থাকায় তাকে হঠাৎ মাঠে নামানো কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। বগুড়া জেলা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই অঞ্চলটি জিয়া পরিবারের সঙ্গে আবেগগতভাবে যুক্ত। অতীতে এখান থেকে খালেদা জিয়া নির্বাচন করেছেন এবং দলীয় সমর্থন এখানে দৃঢ়। ফলে এই আসনটি কেবল একটি সাংসদ পদ নয়, এটি বিএনপির রাজনৈতিক প্রতীক, ঐতিহ্যের অংশ। উপনির্বাচনে যদি জিয়া পরিবারের কোনো সদস্য প্রার্থী হন, তাহলে এটি হবে এক ধরনের রাজনৈতিক বার্তা। দল পরিবার কেন্দ্রিক ঐতিহ্য ও উত্তরাধিকার ধরে রাখতে চায়। আবার যদি দলের অন্য কোনো জ্যেষ্ঠ নেতা বা তরুণ সংগঠককে মনোনয়ন দেওয়া হয়, তাহলে সেটিও ভিন্ন বার্তা দেবে। দল সাংগঠনিক কাঠামোকেই অগ্রাধিকার দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কেবল একটি উপনির্বাচনের প্রশ্ন নয়, এটি বিএনপির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রজন্মের রাজনীতি গড়ে তোলার পরিকল্পনা থাকলে পরিবার থেকে একজনকে সংসদে আনা হতে পারে। আবার দল যদি সমালোচনার মুখ এড়াতে চায়, যেখানে পরিবারতন্ত্রের অভিযোগ উঠতে পারে, তাহলে ভিন্ন কোনো মুখ বেছে নেওয়া সম্ভব। এই মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। বগুড়া 6 উপনির্বাচন তাই কেবল একটি আসন পূরণের প্রক্রিয়া নয়, এটি জিয়া পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার, বিএনপির সাংগঠনিক কৌশল এবং আগামী দিনের ক্ষমতার ভারসাম্যের ইঙ্গিত বহন করছে। শেষ পর্যন্ত প্রার্থী কে হবেন, শর্মিলা রহমান সিথি, ডাক্তার জোবাইদা রহমান নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো মুখ, সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে বিএনপির রাজনৈতিক বার্তা কোন দিকে যাচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, জিয়া পরিবারের নতুন প্রজন্মকে ঘিরে রাজনৈতিক কৌতূহল এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।